আগে যদি যে সিমেন্ট আপনার 20 বস্তা বিক্রি হতো, সেটা যদি আপনি তুলনা করে 20 বস্তার জায়গায় ধরেন 2 বস্তা বিক্রি হচ্ছে, অনেক পার্থক্য। আগে যেরকম প্রয়োজন হচ্ছিল কনস্ট্রাকশনের কাজে, ওগুলো হচ্ছে না, সেজন্য এখন বিক্রিটা একবারে কম স্টকে মাল থেকে যাচ্ছে না। একদিকে উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে কমছে চাহিদা। নির্মাণ খাতে দীর্ঘস্থায়ী মন্দা, সরকারি প্রকল্পের ধীর গতির পাশাপাশি কমে গেছে বেসরকারি বিনিয়োগ। আর এসব কারণে দেশের সিমেন্ট শিল্প পড়েছে দ্বিমুখী সংকটে। উৎপাদন সক্ষমতার অর্ধেকের বেশি থাকছে অব্যবহৃত। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত নীতিগত সহায়তা না পেলে দেশের অন্যতম বৃহৎ এই শিল্প খাত পড়ে যাবে আরও গভীর সংকটে। রিশাদ হাসানের প্রতিবেদন। অবকাঠামোগত উন্নয়ন থেকে মেগা প্রকল্প, ব্যক্তিগত নির্মাণ থেকে শুরু করে আবাসন, প্রতিটি জায়গায় সবচেয়ে জরুরি সিমেন্টের উপস্থিতি। এক কথায় বলা যায়, সিমেন্ট দেশের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণের অন্যতম প্রধান উপাদান। তবে একদিকে উৎপাদন খরচ বৃদ্ধি, অন্যদিকে ক্রমাগত বাজারে চাহিদা হ্রাস, ফলে এই সিমেন্ট শিল্প এখন যেন দ্বিমুখী চাপে। নির্মাণ খাতে দীর্ঘস্থায়ী মন্দা, সরকারি উন্নয়ন প্রকল্পে ধীরগতি, বেসরকারি বিনিয়োগের স্থবিরতা আর ব্যক্তি পর্যায়ের বাড়ি নির্মাণ কমে যাওয়ায় সিমেন্টের চাহিদা কমেছে উল্লেখযোগ্য হারে, যার প্রভাব পড়েছে দেশের প্রায় সব সিমেন্ট কারখানায়। আগে যদি যে সিমেন্ট আপনার 20 বস্তা বিক্রি হতো, সেটা যদি আপনি তুলনা করে 20 বস্তার জায়গায় ধরেন 2 বস্তা বিক্রি হচ্ছে, অনেক পার্থক্য। আগে যেরকম প্রয়োজন হচ্ছিল কনস্ট্রাকশনের কাজে, ওগুলো হচ্ছে না, সেজন্য এখন বিক্রিটা একবারে কম স্টকে মাল থেকে যাচ্ছে না। প্রাপ্ত তথ্য মতে দেশে মোট কারখানা 40টি, উৎপাদন সক্ষমতা 8 কোটি 60 লাখ টন। 2025 সালে বিক্রি হয় 3 কোটি 97 লাখ 90 হাজার টন, আর চলতি বছরের প্রথম 3 মাসে বিক্রি কমেছে 3%, যার প্রভাব স্পষ্টতই ফুটে উঠেছে খুচরা বাজারে। বহির্বিশ্বের পরিস্থিতিও খারাপ, যার জন্য আমাদের বাংলাদেশের পরিস্থিতিও খারাপ। জমিও মানুষে ঠিক মতন বিক্রি করতে পারে না, অনেকে কাজ করতে পারে না, কষ্ট করে আছে। আর আমাদের ব্যবসার গতি ওইরকম ভাবেই চলতেছে। বিল্ডিং না তৈরি হয় তাহলে আমাদের এই মেটেরিয়ালসটা বিক্রি হয় না। একটা বিল্ডিং করতে গেলে আপনার রড লাগবে, সিমেন্ট লাগবে। এখন তাদেরও এই পয়সা রয়েছে, আমরা তো পয়সা থাকবো। সমস্ত কোম্পানির প্রোডাকশন অর্ধেক করতে বাধ্য হচ্ছে, বাজারে ডিমান্ড নাই দেখা। তাই বাজারে ডিমান্ড নাই কেন, আমাদের সেলস নাই। এখন অ্যাপার্টমেন্টের ব্যবসা এরকম না, আমাদের বেচাকেনাও কম। বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, দেশের সিমেন্ট কারখানাগুলো মোট উৎপাদন সক্ষমতার অর্ধেকের বেশি এখন অব্যবহৃত। অন্যদিকে ক্লিংকার, স্ল্যাগ, চুনাপাথর, ফ্লাই অ্যাশ ও জিপসামের মতো আমদানি নির্ভর কাঁচামাল আন্তর্জাতিক মূল্যবৃদ্ধি যেমন বেড়েছে, তেমনি টাকার অবমূল্যায়নে বেড়েছে উৎপাদন ব্যয়। মেগা প্রজেক্ট, তারপরে এডিপি বাস্তবায়ন যদি ত্বরান্বিত হয়, প্রচুর টাকা এডিপি দেওয়া আছে, কিন্তু এটা তো বাস্তবায়ন করা কঠিন। আমাদের যে কাঁচামাল আমদানিতে যে ডিউটি ট্যাক্স আছে, এগুলো যদি আরো সহজ করে তাহলে ভালো হয়। উদ্যোক্তাদের দাবি, অবকাঠামো উন্নয়ন প্রকল্পে গতি ফিরিয়ে আনা, আবাসন ও নির্মাণ খাতে বিনিয়োগ বাড়ানো, কর শুল্ক কাঠামো পুনর্বিবেচনা এবং রপ্তানি বাজার সম্প্রসারণের মাধ্যমে এই শিল্পকে টিকিয়ে রাখতে হবে। অন্যথায় বিপুল উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও দেশের অন্যতম বৃহৎ এই শিল্প খাত পড়বে আরও গভীর সংকটে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।